রাজারহাট সংলগ্ন ঝালগাছি অঞ্চল, যেটি বিভিন্ন ধরনের ফল ও ফুলের চারা উৎপাদনের জন্য বেশ বিখ্যাত। আজ আমরা আপনাদের সেই সমস্ত বাগানগুলো ঘুরে দেখাবো আমাদের আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখন আমরা পোলেরহাট থেকে রওনা দিয়েছি সেই ফুলের সাম্রাজ্য তথা ঝালগাছির উদ্দেশ্যে। এটি লাভার টু ঘটকপুকুর রোড, এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে শিখরপুর পর্যন্ত। তো আমরা এখন এসে গেছি শান্তিবনের কাছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুই ধার দিয়ে সবুজে ঘেরা একটি মনোরম পরিবেশ। এটি হলো শান্তিবন, যেখানে আসলেই সত্যি মানসিকভাবে শান্তি পাওয়া যায়। খুবই সুন্দর একটি পরিবেশ, আকাশে হালকা মেঘ, বিকেলে খুব সুন্দর একটি পরিবেশ। তার মধ্যে দিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, সেই ঝালগাছির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমরা এখন যে রাস্তাটি প্রবেশ করেছি, এই রাস্তাটা হলো বাগু এবং শিকরপুর বা ঝালগাছি যাওয়ার একটি শর্টকাট রাস্তা, যেটি মাঠের মধ্যে দিয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর। বিশেষ করে গ্রীষ্মের সময় এখানে আসলে আপনার বাড়ি যেতেই মন চাবে না। আর বর্ষার বৃষ্টির পানিতে রাস্তার দুই ধারের সুদর্শন ঘাসগুলো এই রাস্তার সৌন্দর্য আরও বহু গুণ বাড়িয়ে তুলেছে। তো অবশেষে আমরা সেই ফুলের সাম্রাজ্য তথা ঝালগাছির কাছেই পৌঁছে গিয়েছি। এখান থেকেই আপনারা যেদিকে দেখবেন, যত দূর দেখবেন, শুধু সারিবদ্ধভাবে রাখা বিভিন্ন ধরনের ফুল ফলের চারা দেখতে পাবেন। তো অবশেষে আমরা একটি বাগানের মধ্যে প্রবেশ করব। বাগানের শুরুতেই থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গাছ এখানে রাখা আছে। খুবই বড় একটি বাগান। বাগানের যত দূর আপনি দেখবেন শুধু গাছ আর গাছ, বিভিন্ন ফল ফুল, ছোট বড় বিভিন্ন ধরনের গাছ এখানে রাখা আছে। এই সারিবদ্ধভাবে রাখা সবুজ সতেজ গাছগুলো আপনার মন কাড়বে। বিভিন্ন ধরনের ফল ফুল সব রকম গাছ এখানে আছে। বন্ধুরা, এখানে যে সমস্ত ফলের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো 12 মাসে, অর্থাৎ 12 মাস মানে বছরের সারাটা সময় এই গাছগুলো ফল দিয়ে থাকে। এই ধরনের গাছ আপনারা এখানে পেয়ে যাবেন।
এখানে রাখা আছে কয়েক প্রজাতির পেয়ারা গাছ, লাল বা সবুজ, অনেক ধরনের পেয়ারা গাছ এখানে আছে। তো আমরা বাগানের আরও কিছুটা ভেতরে প্রবেশ করব। এগুলো বেদানা তথা ডালিম গাছ। এই যে গাছটি দেখছেন এটি হলো মিট মশলা গাছ, আর এই পাশে আছে কামরাঙা গাছ। বিশেষত এই কামরাঙাটা হলো মিষ্টি কামরাঙা। আর এই পাশে সবেদা গাছের ছোট চারা রাখা আছে এবং বাগানেরই একজন শ্রমিক সেগুলো পরিষ্কার করছে, যেহেতু বর্ষার দিনে ঘাস হয়ে গিয়েছে। আর এই সাইডে তো এই পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গোলাপের ছোট ছোট চারা রাখা আছে, যেগুলো ফুল আছে, অনেকটারই ফুল আছে, আবার অনেক ফুল বর্ষার পানিতে নষ্ট হয়ে গিয়েছে। তো শীতের সময় ফুলগুলো বেশি সুন্দর দেখায়। তো আপনারা ফুল দেখতে গেলে শীতের সময় আসবেন। এবং অন্য অন্য ফলকর গাছ যদি আপনারা দেখতে চান তো বর্ষার সময় ফল গাছগুলো বেশি পরিমাণে থাকে প্রত্যেকটা নার্সারিতে, এবং শীতের সময় ফুলগুলো শীতের সময় বেশিরভাগ দেখা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভাই, আমার চাচাতো ভাই মিজানুর ভাই এখানে আছে। তো লেবু গাছ কিনবে বলে এসেছিল, কি গাছ চয়েস করেছে আপনাদের দেখানোর জন্য যাচ্ছি। এটি হলো আমড়া গাছের চারা। এই আমড়াটা 12 মাসই ফল দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন ছোট গাছেই ফল ধরে আছে। বিভিন্ন ধরনের গাছ এখানে আছে, আম, জাম, লিচু, কাঁঠাল, সব ধরনেরই গাছ এখানে পেয়ে যাবেন। আপনারা যদি গাছ কিনতে চান তাহলে এখানে আসবেন, দরদাম করে আপনারা গাছ কিনতে পারেন। তো আমরা ওই নার্সারির থেকে বার হয়ে আরেকটি নার্সারির দিকে যেতে চলেছি। সেটি একটি বড় নার্সারি। এটা শিকরপুর থেকে যে রাস্তাটা পাকা পোলে গিয়েছে, ওই রাস্তার গায়ে এই নার্সারিটি অবস্থিত। অবশ্যই আমরা চলে আসলাম নার্সারির মধ্যে। বন্ধুরা, এই বাগানে প্রবেশ করতেই দেখতে পাবেন সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ। এই বাগানে বেশ অনেক বড় বড় গাছ আছে, যেগুলো ফল আছে, এমন গাছ আছে। অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকবেন। ফল গাছ। এখানে নেই এমন কোনো গাছ নেই। আম, জাম, লিচু, কাঁঠাল, লেবু, সব রকমের গাছ এখানে আপনারা দেখতে পাবেন। তো এখন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটি হলো মৌসাম্বি লেবু। এটা সম্ভবত বাংলাদেশি জাত।
গাছ ভর্তি ফল। তো বন্ধুরা, এই যে ব্যক্তিটা আসছেন ইনি হলো বাগানের মালিক। এনার সাথে কথা বলে গাছ কেনার সময় অবশ্যই দরদাম ঠিক করবেন। দেখতেই পাচ্ছেন বাগানে সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। তো এই ফলগুলো দেখেন কত সুন্দর বড় বড় ফল। ছোট ড্রামেই বসিয়ে রেখেছে বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য কমলা লেবু। আর এই আমড়া গাছটি দেখেন, গাছ ভর্তি আমড়া। এগুলো ছোট থেকেই গাছ যতদিন বাঁচবে ততদিন বছরের পুরোটা সময় আপনাকে ফল দিয়ে যাবে। বিশেষ করে যাদের বাড়ির সামনে বা বাড়ির উঠানে জায়গা নেই, তারা ছাদে এই ধরনের গাছগুলো বসিয়ে শখ পূরণ করতে পারবেন। কত কামরাঙা ধরে আছে গাছটিতে, দেখলেই বোঝা যায়। সমগ্র ফল গাছ এখান থেকে পেয়ে যাবেন, দেশি বিদেশি 12 মাসে ফল গাছ। এখানে সারি সারি বিভিন্ন গাছ রাখা আছে। আপনার চাহিদার গাছ আপনি এখানে আসলে হয়তো পেয়ে যাবেন। এই যে লেবু গাছটি দেখেন কত পরিমাণে লেবু ধরে আছে। এটিও মৌসুম্বি লেবু। এটি একটু ছোট কিন্তু ফলনে অনেক বেশি হয়। এই পাশে আছে পেয়ারা। পেয়ারাটার সাইজ এক একটা অনেক বড়, দেখতেই পাচ্ছেন। আর এই যে আম গাছটা দেখেন, এখন আম শেষের দিকে, তবু এই গাছে বল, কারণ এই গাছগুলো 12 মাস ফল দিয়ে থাকে। বছরের প্রত্যেকটা সময় এই গাছগুলো থেকে আপনি ফল পাবেন। গাছ ভর্তি থল থল আমড়া, দেখলেই খেতে মন চায়। বন্ধুরা, আমার বন্ধু আছে এখানে, মিজানুদ্দা। গাছ সুস্থ থাক বা না থাক, গাছে ফল কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন। কত ছোট গাছ, তাতেই ফল ধরে আছে। এটি হলো 12 মাসি আম গাছ। আম এখন শেষের দিকে, তারপরেও গাছে আম। আর এই কামরাঙাটার অবস্থাটা দেখেন, একেবারে মাটিতে লেগে আছে। এগুলো মিষ্টি কামরাঙা, খেতে মিষ্টি। কামরাঙা 2 ধরনের হয়ে থাকে, টক এবং মিষ্টি। এটি বিশেষত মিষ্টি কামরাঙা। তো এই নার্সারি থেকে ঘুরে আমরা আরেকটা নার্সারির দিকে যেতে চলেছি, আপনাদেরও দেখাবো, সঙ্গে থাকবেন। এই জায়গাটা যত দূর আপনি দেখবেন শুধু নার্সারি আর নার্সারি। বিভিন্ন ধরনের ফল ফুল গাছে ভরপুর একটি এলাকা। এই এলাকার প্রধান ব্যবসায়ী হলো এই ফুলের চারা বিক্রি। রাজারহাট সংলগ্ন ঝালগাছি এলাকা। এই এলাকাটা এই বিভিন্ন ধরনের ফল ফুলের চারা উৎপাদনের জন্যই বিখ্যাত। রাস্তার ওপাশে আরেকটি নার্সারি দেখতে পাচ্ছেন, আমরা এখন সেটার দিকে প্রবেশ করব। তো নার্সারির বাগানের ভেতরে ঢুকতেই আপনারা দেখেন কত সুন্দর একটি পরিবেশ। তার সামনে বিভিন্ন ধরনের ফুল গাছ ছোট বড় সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য।
কত রং বেরঙের গাছ এখানে আছে, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। ছোট বড় বিভিন্ন ধরনের ফুল গাছ, ফলের গাছ সব কিছুই রাখা আছে। তো বন্ধুরা, যারা বিভিন্ন ধরনের ফল ফুল গাছ নিতে চান, খুঁজে পাচ্ছেন না, তারা এই সমস্ত নার্সারিতে আসলেই আশা করি আপনাদের কাঙ্ক্ষিত গাছ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের গাছ এখানে আছে, নারকেল গাছ, সুপারি গাছ, ফল ফুল বিভিন্ন ধরনের, লেবু, কাঁঠাল, আম, জাম সব কিছু এখানে পাবেন। দেখ, লেবু ধরেই আছে গাছগুলোয়, কত বড় বড় সাইজের লেবু, এগুলো মৌসম্বি লেবু। এই ধরনের গাছ এখানে অহরহ আপনি দেখতে পাবেন। কত রং বেরঙের ফুল গাছ এখানে সারিবদ্ধভাবে সাজানো আছে, এবং এই সাইডে নানান ধরনের ছোট থাই ভ্যারাইটির ফলের গাছ এই ধারে রাখা আছে। এটি এক প্রজাতির ডুমুর গাছ, ডুমুর ধরেই আছে ছোট ছোট গাছগুলোয়। আর এই পাশে রাখা আছে এগুলো আঙুর গাছ। এখানে কয়েক প্রজাতির আঙুর আছে, লম্বা, গোল, কালো, বিভিন্ন ধরনের আঙুরের জাত এখান থেকে আপনারা পেয়ে যাবেন। গাছ দেখেই আপনারা আন্দাজ করতে পারছেন এটা হলো ড্রাগন ফল গাছ। কেউ কেউ বেদানা বলেও থাকে। তো বন্ধুরা, সময় সংকীর্ণতার জন্য আজকে পুরো বাগানটা করে রাখতে পারলাম না। সময় করে একদিন আবার আসবো, আপনাদেরকে পুরো বিশাল বাগানটা করে দেখাবো। আজকের মতো এখানেই শেষ করছি। তো বন্ধুরা, সব মিলে এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এই ধরনের সুন্দর প্রাকৃতিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।